নমস্কার বন্ধুরা, শাশ্বতীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করতে হয় তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শাশ্বতী, আর শাশ্বতীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি তৈরি করার জন্য আমি প্রথমেই 400 গ্রাম চিংড়ি নিয়েছি। এবার এইভাবে চিংড়িগুলো পরিষ্কার করে নেব। তারপর ভালো করে জলে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। কিছুক্ষণ পর কড়াইতে তেল দিলাম। তেল গরম হলে চিংড়িগুলি ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে ভাজা হলে তেল ছেঁকে একটা প্লেটে তুলে রাখলাম। আমি আগে থেকেই আলু ও এঁচোড় এইভাবে কেটে রেখেছি, আর এঁচোড় প্রায় 50% সেদ্ধ করে রেখেছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলি ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে আলুগুলি ভাজবো। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখলাম। এবার সিদ্ধ করে রাখা এঁচোড়গুলি একইভাবে ভেজে নেব। তারপর কড়াইতে তেল দিলাম। তেল গরম হলে পেঁয়াজগুলি দিয়ে ভাজবো। এইভাবে ভাজা হয়ে গেলে 2 চামচ আদা রসুনের পেস্ট, 3 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে কষাতে থাকবো।
চিলি ফ্লেক্স ও 2 চামচ জিরে ও ধনে গুঁড়ো দিলাম। দুটি টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়। এবার পরিমাণ মতো চিনি দিলাম। আলু ও এঁচড় দিয়ে ভালো করে কষাতে থাকবো। লবণ দিলাম 2 চামচ। কিছুক্ষণ কষানোর পর জল দিয়ে সিদ্ধ করতে দেব। আর সবশেষে দিলাম ঘি ও গরম মশলা। আর সবশেষে দিলাম ঘি ও গরম মশলা। এঁচড় চিংড়ি ফাইনালি রেডি। এটা আপনারা সাদা ভাত বা পোলাওর সাথে সার্ভ করতে পারেন। সো ফ্রেন্ডস, আমি শাশ্বতী আর আপনারা দেখছেন শাশ্বতীর রান্নাঘর। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক এবং কমেন্ট করতে যেন ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে।